এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া ঘাঁটলে দেখা যাচ্ছে যে বামপন্থীরা কতটা মানুষের সঙ্গে আছে, আগেও ছিল এখনও আছে। একমাত্র বামপন্থীরাই পারে এই এসআইআর এবং ওয়াকআপ বিল নিয়ে রুখে দাঁড়াতে। সত্যি বন্ধু, খুবই দেখলে ভিডিওগুলো দেখলে খুবই ভালো লাগে। তাছাড়াও এই এসআইআরে শুধু তো মুসলিমদের নাম বাদ যায়নি, মুসলিম, হিন্দু, বিভিন্ন ধর্মের মানুষের নাম বাদ গেছে এই এসআইআরে। এতে কি হবে? এটা কি ভোটে কি এইভাবে করে জেতা যায় ভোট? যারা বলল কি এসআইআরে যে যারা বহিরাগত তাদের নাম বাদ যাবে, তো বহিরাগতদের নাম বাদ যায়, সত্যি তো অবৈধ ভোটার নাম বাদ যাক, কিন্তু যারা বৈধ ভোটার তাদের নাম কেন বাদ যাবে? এটা তো একটা কোশ্চিন থাকলো, আপনাদের কাছে থাকলো। আপনাদের মতে কি মনে হয় যে এই এসআইআরের প্রভাব কি ভোটে পড়তে পারে এবং কতটা পড়তে পারে? আপনাদের মতে কি মনে হচ্ছে এসআইআরের প্রভাব নিয়ে? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা যাক কী হয় শেষ পর্যন্ত। এদিকে তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 6 মার্চ থেকে ধর্নায় বসবেন। হ্যাঁ, তো দেখা যাক কী হয়। আপনারা সাথে থাকবেন এবং নেক্সট কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আপনারা সত্যি অনেক ভালোবাসা দিয়েছেন বলে আজকে আমরা 3,500 সাবস্ক্রাইব কমপ্লিট করেছি। আমাদের নেক্সট এম হচ্ছে 5,000 সাবস্ক্রাইব। নমস্কার বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল। আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন কী নিয়ে আলোচনা করতে চলেছি। আপনারা সকলে জানেন যে 2025 সালে নভেম্বর-ডিসেম্বর মাস থেকে এসআইআর নিয়ে একটা কাজ চলছে এবং এসআইআরে সত্যি তো এসআইআরে অনেক মানুষকে ফর্ম ফিল আপ করতে হয়েছে, তাদেরকে অনেক হয়রানির শিকার করতে হয়েছে এবং অনেক বড় বড় লাইনে দাঁড়িয়ে যাদের হেয়ারিংয়ে নাম এসেছিল তাদেরকে তাদের ফর্ম জমা দিতে হয়েছে। তবুও দেখা যাচ্ছে প্রায় লক্ষাধিক, কয়েক লক্ষ নাম এখনও এসআইআরেও নতুন ভোটার লিস্টে ওঠেনি। কেন ওঠেনি? তাদের তো নথি তো জমা দিয়েছিল, তবুও নাম তাদের ওঠেনি। সেটা নিয়ে এখন চলছে কাজ, কী কারণে ওঠেনি এবং সে নিয়ে আমাদের বামপন্থী সংগঠনগুলো যেভাবে দিকে দিকে জনগণকে সাথে নিয়ে আন্দোলন করে তুলছে, সত্যি দেখে খুবই ভালো লাগে যে এখনও বামপন্থীরা জনগণের পাশে আগেও ছিল, এখনও আছে। এবং যেমন ওয়াকআপ সম্পত্তি নিয়ে বামপন্থীরা এগিয়েছিল, এসআই নিয়েও শুরু থেকেই শেষ পর্যন্ত বামপন্থীরাই মানুষের সঙ্গে আছে, কিন্তু সেটা তো মিডিয়া দেখায় না, তো কী করা যাবে।